হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার মায়ের দর্শন রানা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে এসেছিলাম নৈহাটির বাসিন্দাদের জন্য একটা খুব ভালো সুখবর দেওয়ার জন্য। ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, তবুও আরেকবার আমি আপনাদের কাছে এই কথাটা শেয়ার করছি যে যারা নৈহাটিতে থাকেন, নৈহাটির বাসিন্দাদের এবার থেকে আর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে হবে না। বাসিন্দাদের জন্য একটা পৃথক গেট তৈরি করা হয়েছে, সেখান দিয়েই তারা মায়ের দর্শনের জন্য প্রবেশ করতে পারবেন। এতদিন ধরে নৈহাটির মানুষের মনে যে আক্ষেপ ছিল যে ঘরের কাছে মা থাকা সত্ত্বেও ভিড়ের চাপে তারা মায়ের কোল পর্যন্ত পৌঁছাতে পারতেন না, সেই আক্ষেপ এবার ঘুচতে চলেছে। বড় কালী সমিতির এই মানবিক সিদ্ধান্ত সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়েছে। উৎসবের দিনগুলোতে সাধারণ দর্শনার্থীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও যাতে সুন্দরভাবে পুজো দিতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই ঐতিহাসিক পদক্ষেপ। তবে শুধু একটা কথা বলে দিই, বাসিন্দাকে অবশ্যই নৈহাটির বাসিন্দা হতে হবে। এমনকি তাকে সবসময় তার প্রবেশ করার সময় আধার কার্ড সঙ্গে রাখতে হবে বা ভোটার কার্ড পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে। আর একজনের বেশি অন্য কোনো আত্মীয় স্বজন সেই কার্ডের সাহায্যে প্রবেশ করতে পারবে না, তাহলে তাকে সাধারণ মানুষের মতো লাইনে দাঁড়াতে হবে। এটি চালু হচ্ছে 1 মার্চ থেকে। খবরটা সত্যি খুব ভালো নৈহাটির মানুষের পক্ষে, এতে খুব আনন্দিত তারা। আর একটা কথা না বললেও নয়, সেটা হচ্ছে খুব শীঘ্রই বৃদ্ধ মানুষদের জন্য একটা আশ্রম তৈরি করা হবে নৈহাটি বড় কালী সমিতির পক্ষ থেকে। এই খবরটা খুবই সুন্দর। মানুষ দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিল, মানুষকে অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হতো। নৈহাটির মানুষদের একটা দুঃখ ছিল যে তারা এখানে থেকেও মায়ের দর্শন করতে পারে না। আজ সেই আশা পূর্ণ হবে। তারা মাকে দর্শন করতে পারবে, কাছ থেকে দেখতে পারবে এবং পুজো দিতে পারবে। মায়ের সেবার পাশাপাশি মানুষের সেবা করার এই যে মহৎ পরিকল্পনা, তা সত্যিই নজিরবিহীন। বৃদ্ধাশ্রমটি তৈরি হলে বহু অসহায় মানুষ আশ্রয়ের ঠিকানা পাবেন। তাই আসুন, আমরা সবাই মিলে বড় মার এই জয়গান ছড়িয়ে দিই এবং কমিটির এই সুন্দর প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। বন্ধুরা, আজকের এই সুখবরটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। নৈহাটি বড় কালী সমিতির এই মহৎ উদ্যোগ আমাদের সকলের কাছেই এক গর্বের বিষয়। বিশেষ করে এলাকাবাসী এবং প্রবীণ মানুষদের জন্য তারা যে ভাবনা চিন্তা করেছেন তা সত্যিই প্রশংসনীয়। আশা করি আজকের এই ভিডিও আপনাদের উপকারে আসবে। 1 মার্চ থেকে যারা মায়ের দর্শনে যাবেন, তারা অবশ্যই নিজেদের পরিচয়পত্র সাথে রাখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন এবং আপনার পরিচিত নৈহাটিবাসীদের সাথে শেয়ার করবেন, যাতে সবাই এই নতুন নিয়মটি জানতে পারে। আমার মায়ের দর্শন চ্যানেলের সাথে জুড়ে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে বড় মার আশীর্বাদ এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজ তবে আসি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বড় মা। বড় মা, তোমার কথাই মনে পড়ে, মনটা আবার আনজান করে। তুমি ছিলে তাই জীবন ছিল এত সুন্দর, তোমার স্নেহ, তোমার শক্তি, তুমি আমার বড় মা। সবাই বলো, জয় বড় মা।